কোনো হৃদয়বান ব্যক্তি যদি আমার গরুটা নেন, তার জন্য আমি অন্তর খুলে আল্লাহর কাছে দোয়া করব। আমি ওমরায় যাব 27 সালে, আমি স্বামী স্ত্রী 40 দীর্ঘা মনে ওমরায় যাবো আমরা। দুটো ছেলেকে আমি হজ করে গেছি 27 সালে। আমার এই নিয়ত ছিল, কিন্তু একটা ছেলে আল্লাহ নিয়ে গেছে ভাই। ভালোবাসা মানে কি, আমার ছেলে খুবই ভালো ছিল। টাকা পয়সাতে কী হবে, কবরে আমি কি নিয়ে যাব? দেখেন আমার ছেলেটা চলে গেল। আমার ফ্যামিলির যে কটা লোক আছে সবাইকে আমি হজ করাবো। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা রয়েছি গাবতলী বড় গরু কালো পাহাড়ের সামনে, এবং যেই গরুটি বিক্রি করে কিন্তু কাকা ওনার ছেলেকে হজ করাতে চান। এই কাকা কিন্তু 2023 সালে ভাইরাল ছিল। উনি একটি গরু নিয়ে এসেছিলেন গাবতলী সুবিশাল গরু, যেই গরুর নাম ছিল কালো পাহাড়। সেই গরু বিক্রি করে কিন্তু তখন কাকা হজ করতে চেয়েছিলেন, এবং আলহামদুলিল্লাহ উনি কিন্তু সেই গরু বিক্রি করে 2000 কত সালে হজ করেছেন কাকা? 2024 সালে স্বামী স্ত্রী দুজনে হজ করেছি। ওই গরু বিক্রি করে? সিরাজগঞ্জ, হ্যাঁ, ওইটা বিক্রি করে। আচ্ছা, তো এইবার নাকি আপনি এই গরু বিক্রি করে হজ করতে চাচ্ছেন? এই গরু বিক্রি করে আমার ছেলেকে পাঠাবো আমি। আচ্ছা, এই গরু বিক্রি করে আপনার ছেলেকে এবার হজ করাতে চাচ্ছেন? জি। আচ্ছা, এই যে প্রতি বছরই আপনি বড় বড় গরু পালন করেন, গাবতলী নিয়ে আসেন, আর গরু বিক্রি করে নিজেরা করেছেন, এবার ছেলেকে করাতেছেন। গরু বিক্রি করেই কেন হজ? গরু বিক্রি করে টাকা হজে গেলে এবারে আমল বেশি হয়, তাতে একটা গরু পরিশ্রম করে না পারার মধ্যে 6 বছর, দীর্ঘ 6 বছর পালা লাগে। এই গরুটা পারলে পরে মনে অজস্র পরিশ্রম, হজের আমল বেশি হয়। আমল বেশি হয়। আমল বেশি হয়? জি, আমল বেশি হয়। আচ্ছা আচ্ছা, এই গরুটা আপনি কয় বছর পালন করেছেন? 6 বছর, দীর্ঘ 6 বছর। এটা 6 বছর পালন করেছে? জি, 6 বছর পালছি। 6 বছর পালন করলে তো এই গরুর পিছনে আপনার অনেক টাকা খরচ গিয়েছে। হ্যাঁ, অনেক টাকা খরচ হয়েছে, কিন্তু ওই টাকা তো আসবে না হিসেব করলে। ওই টাকা আসবে না? আসবে না, আসবে না। শ্রমের বিনিময়ে অত টাকা আসবে না। আচ্ছা, এইটা কি আপনার কিনা ছিল না গাভীর বাচ্চা ছিল? এটা আমার গাভীর বাচ্চা, নিজের গাভীর বাচ্চা। গাভীর বাচ্চা? জি। এটার নাম কি? সিরাজগঞ্জের কালোপাহাড়ি নাম দিছে এটাও। এটাও কালো পাহাড়, আগেরটা ছিল কালো পাহাড়? কালো পাহাড়। আচ্ছা, এই গরুর ওজন আছে কতটুকু? প্রায় 1000 কেজি। প্রায় 1000 কেজি? জি। আচ্ছা, এখন দাম চাচ্ছেন কত টাকা? আমি দাম, যেহেতু আমি গরু বিক্রি করবো, আমি 8 লক্ষ টাকা দাম নেব। আচ্ছা আঙ্কেল, আমরা যেটা দেখি সমাজে যে ছেলেরা বাবাকে হজ করায়, কিন্তু আপনি বাবা হয়ে ছেলেকে হজ করাচ্ছেন। আমি জীবিত অবস্থায় ওদেরকে হজ করা যাবো। আমার এই প্রতিশ্রুতি ক্রিয়া আছে বাল্য থেকে। আমি হজে যাবো, আমার ছেলেদেরকে হজ করাবো, এই প্রতিক্রিয়া আমার বাল্য থেকে। আপনার কয় ছেলে মেয়ে? আমার ছেলে একটা মেয়ে, 2টা ছেলে ছিল। একটা ছেলেকে আল্লাহ মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে 25শে নভেম্বরের মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেছে। আচ্ছা আচ্ছা, 2টা ছেলেকে আমি হজ করে গেছি 27 সালে। আমার এই নিয়ত ছিল, কিন্তু একটা ছেলে আল্লাহ নিয়ে গেছে ভাই। কাকা তো ছেলের কথা মনে হতে একদম মানে কান্না চলে আসছে। অনেক ভালোবাসার ছেলে। ভালোবাসা মানে কি, আমার ছেলে খুবই ভালো ছিল, খুবই ভালো, 100% ভালো, 99% না, বুঝছেন। অনেক ভালো ছেলে ছিল। সে ভালো ছেলে ছিল। আচ্ছা আচ্ছা, সেই সন্তানকে আপনি হারিয়ে সেই ফেলেছেন। সন্তানকে আমি হারিয়ে ফেলেছি। বুঝছে, আমি খুবই মানসিক দিক দিয়ে, সব দিক দিয়ে আমি নার্ভাস। আচ্ছা, এখন আপনার যে ছেলে, এই ছেলে কি করে? যে ছেলে হলো বিএসসি ইঞ্জিনিয়ার স্টুডেন্ট এবং চাকরিজীবী। চাকরিজীবী। কাকা, গরু নিয়ে আসছেন আজকে গাবতলী কয়দিন হলো? আমি আছি গত 2 দিন হয় নাই আর কি। 2 দিন হয় নাই? হয় নাই। আচ্ছা, এখন পর্যন্ত কি আপনার গরুর কাস্টমার এসেছে? হ্যাঁ, কাস্টমার এসেছে। আচ্ছা, এই যে আপনি 8 লক্ষ টাকা দাম চাচ্ছেন, জি। তারা কেমন দরদাম করতেছে গরুটা? ওর দাম 7, 5.5, 6.5 এরকম হতেছে। মানে কত? 5, 6.5, 7। 6.5, 7? জি। আপনি তো দামই চাচ্ছেন 8 লাখ। আমি এই কম দামে বিক্রি করি, যেহেতু সিরাজগঞ্জে কালো পাহাড়, 8 লাখ টাকা দাম চেয়েছেন, 7 লাখ টাকা দাম হয়েছে, এখনো গরু দেন নাই? আমি দেবো, গরু দেবো, আর কিছু হলে দিয়ে দেবো। আরো কিছু একটু আশা সামান্য কিছু করতেছেন? আশা হলে দিয়ে দেবো। চাওয়া দাম অনুযায়ী তো গরুর ভালো দাম হয়েছে, আমরা বলতে পারি। না, আমি কম দামে চাইতেছি এই জন্য, যেহেতু হজে পাঠাবো ছেলেকে, সেই জন্য আমি কম টাকা দাম চাচ্ছি। কাকা, আপনি তো আপনার এই গরু বিক্রির টাকা অন্য কাজে লাগাতে পারতেন। না, আমি তো অন্য কাজে লাগাবো না ভাই। হজে কেন লাগাচ্ছেন? আমি হজে লাগাবো না, অন্য কাজে লাগাবো না। এই জন্য জীবনে বেঁচে থাকতে টাকা পয়সাতে কী হবে, কবরে আমি কি নিয়ে যাব, কবরে কি মাল সামানা নিয়ে যাবো আমি? আমার এই নিয়ে টাকা পয়সা দিয়ে কোনো কাজে আসে না। দেখেন আমার ছেলেটা চলে গেল, অজস্র শ্রম দিছে, টাকা পয়সা রেখে গেছে। যে কেউ যে কোনো দিন চলে যেতে পারে। হ্যাঁ, চলে যেতে, যখন তখন মৃত্যু হতে পারে, আমি চলে যেতে পারি। টাকা পয়সাতে কোনো লাভ নেই, কবরের মাল সামানা নিয়ে এর যেতে আগে হবে। আপনার ভিডিও যখন আমরা করেছিলাম 2024 সালে, তখন ভিডিওটা বেশ ভালো ভাইরাল হয়েছিল। অনেক একটু বাজে মন্তব্য করেছিল যে গরু পালন করে, গরু বিক্রি করে হাটে এসে হজে যেতে হবে, এগুলো আসলে একটা ভাইরাল হওয়ার জন্য মানে বলে থাকে। আসলে কি আপনি ভাইরাল হওয়ার জন্য বলেছিলেন? না, আমি ভাইরাল হজ করেছেন? না, আমি ভাইরাল হওয়ার জন্য বলি না। আমি হজ করবো, আমি হজের উদ্দেশ্যে বলছি, হজের উদ্দেশ্যে বলছি। তাহলে আপনার নিয়ত একদম সহি, শতভাগ 100% সত্যি। যে ওই ভাইরাল হবেন হজের কথা বলে গরু বিক্রি করবে, এরকম কোনো কিছু নাই তো মনে? না, আমি হজ পাঠাবো, আমি বাল্য থেকে হজের নিয়ে আমি ছেলে আমি নিজে করবো, আমার ওয়াইফকে করাবো, আমার ছেলে মেয়েকে করা, সবাই করাবো।
আমার ফ্যামিলির যে কটা লোক আছে সবাইকে আমি হজ করাবো। সবাইকে করবেন এই গরু পালন করেই? গরু পালন করেই আমি হজ হজ করবো। আর কত বছর আমার গরু আছে তো 8টা গরু আছে। 8টা গরু আছে? জি। কত বছর ধরে গরু পালন করেন? আমি গরু পালি 16 সালের থেকে। 16 সাল থেকে? জি। আচ্ছা, গরু পালনে লাভ কেমন আসলে? লাভ আমাদের লাভ হয়, আমাদের নিজস্ব জমা জমি আছে, ঘাস খায়, মিল কারখানা আছে, মিলের খাদ্য খায়। আমি সাধারণ গরু খাই পাড়া, গম, ছোলা, ভুট্টা, ফেসারি, মুসুরের ডাল, অ্যাঙ্কার ডাল আর আপনার সরিষার খোল আচ্ছা আচ্ছা আর ধানের গুঁড়া, এগুলো খাই, ভুসি খাই না আমি, এগুলো হয় গরু মানুষ করি। আচ্ছা। তাহলে একেবারে কম খরচে মানে গরু পালন করেন? হ্যাঁ, শুধু আমার মতো কম খরচ আছে, কেউ খরচ করে না। আমি সর্বনিম্ন টাকা খরচ করে আমি গরু বানাই। কত সর্বনিম্ন কত? অনেকে তো বলে যে গরু বড় গরু পালন করতে 20,000 30,000, এই হাটে আমরা কাউকে বলতে শুনেছি 40-50,000 টাকাও নাকি মাসিক খরচ যায়। না না, অত টাকা হয় না, এত অত টাকা টাকা হয় না, হয় না। আমার হয় না, অন্য লোকের হতে পারে। তাহলে সীমিত খরচে? আমার সীমিত খরচে হয়। আচ্ছা, তাহলে সীমিত দামে যেহেতু দাম হচ্ছে একটা দামে ছেড়ে আমি দিয়ে দেবো, অল্প টাকা আমি ওইলি দিয়ে দেবো। আমি যে কোনো হৃদয়বান ব্যক্তি যদি আমার গরুটা নেন, তার জন্য আমি অন্তর খুলে আল্লাহর কাছে দোয়া করব। আমি ওমরায় যাব, 27 সালে আমি স্বামী স্ত্রী 40 দীর্ঘ মনে ওমরায় যাব আমরা রমজান মাসে। আচ্ছা আচ্ছা। নিয়ত করছি। যিনি নিবে, যার উসিলে আপনি হজ করতে পারবেন, যিনি ক্রয় করবেন, তার জন্য আপনি দোয়া করবেন? না, দোয়া তো করবো, 100% দোয়া করবো, আপনাদের জন্য দোয়া করবো। পৃথিবীর যত হিন্দু খ্রিস্টান মুসলমান যত লোক আছে সবার জন্য আমি দোয়া করবো। অন্তরগুলো আমার অন্তর থেকে দোয়া এসে যায়। মিনাই, মুজদালিফা, আরফাতে, রিয়াজ, জান্নাতুল বাকি যত জায়গায় আছে আমি সব জায়গায় আমি দোয়া করবো। আচ্ছা কাকা, ঠিক আছে, দোয়া করি আপনার গরুটা যেন বিক্রি হয়ে যায়, আপনার যেই ন্যাক উদ্দেশ্য সেই উদ্দেশ্যের জন্য সফল হয়, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। হ্যাঁ, আমার সবাই আমার জন্য দোয়া করবেন, অন্তর খুলে দোয়া করবেন। আমি আপনাদের জন্য আমার অন্তর থেকে অন্তর দিয়ে খুব প্রচুর দোয়া করবো। ঠিক আছে, ভালো থাকবেন কাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।